মহানবী বলে তাই কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আমি কই না আমার আল্লাহকে ওয়াদা করস মা রব্বিহি আল্লাহর জমিনে জিকির হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলিকে সম্মান করি, ওলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূলুল্লাহ যাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। হক করে বলো ঠিক ঠিক না বলো। আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজনের, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? ওয়াদা করস না, স্মরণ করবো আল্লাহর নামে। মারহাবা কোন? অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। যেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লাও মনে করে না। কথা বলেন ঠিক। আল্লাহু আকবার বলেন। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমিকা দিছি, বাকিটা রাখছি লাস্টে করতে হবো না? লাস্টে একটা খোরাক দন লাগতো না? কিছু চাক্কা চাক্কা খেয়াল লাগতো না? চলে গিয়া কিছু বান্ডেল লাগতো না? আমি গুছাই আনতাছি ফাউন্ডেশন। বাবা সব আইসি কবার লেগে আইসি 22 বছর ধরে ওয়াজ করছে, ওরে আমার তো বুঝাইতো মাইকেল লেগে সংসার করি 22 বছর ধরে, ওরে আমার সংসার বুঝাইতো। মারহাবা আল্লাহু আকবার জোরে কোন? নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নিয়ত আছে। মাদ্রাসা নাই, সুন্নিয়ত কানা হয়ে যাবে। আমি মাদ্রাসা পড়ছি দিকে আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা পড়ে কেডা কিতা হইছে কিছু কইন না, কবেন মাদ্রাসা পড়ে কেডা কিতা হইছে জানি না, তবে মাদ্রাসা পড়ে তাহিরি হইছে। ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখে আমরা ডরাই, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস
আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে ডাবলুরা লাগাইছে আবু জেহেল কা চশমা হ্যায়। আল্লাহু আকবার জোরে কও। আমার মনে হচ্ছে আপনারা এখন আমার কবেন যে হুজুর এত ঠান্ডা বাসে ওয়াজ করছিলেন, আমরা সিলেছেন যে এটা ঠিক না, সিলেছি থেকে এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে না আমরা সমাজে, এটা আবার জালালি বিশ্বাস, এই বিশ্বাস ঠিক আছে জীবন দিন না বিশ্বাস, কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনিতে আমরা বক্তা হয়েছি। মারহাবা জোরে কর। এটা কথা বলে দেওয়া যায়। কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হয় না। খানকাত বয়াবে যদি একটা ছাগল লয়ে যান, জীবনে বহুত ছিল এবার বই আল্লাহ যদি ওনারা যদি যায় কন বিশ্বাস বুঝো, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে, লন্না হোমনা বাস স্ট্যান্ড একটা প্রতিবাদ সমাবেশ করুন, ফিলিস্তিন আর কই বাংলাদেশ আর হোমনা যাবো আমি, তোমরা যাও। আল্লাহ ব্যাপারটা বুঝছেন কেমন না? মাইটটা খাই, মাইটটা খাওয়া লক্ষণটা দিকে কিন্তু লক্ষণটা দিয়ে। আবার যদি আপনি যদি কইন যে বাজান তসবিহ জপতেছেন ঠিক আছে, মার খাওয়াও তো সুন্নত, হকের জন্য দিনের জন্য মার খাওয়াও কি সুন্নত? পাও হুদুদি কুড়া দেয়া বিফোর ডেকে আইন না, খালকা একটা কুমির আনো না ভাই, আল্লাহ আল্লাহ করো। আবার যদি এই বিশ্বাসের কাছে যদি আয়া কোন বাজান লাউ খাওয়ানো সুন্নত, একটা লাউ আনছিলাম আর হইল মাছ আনছিলাম, কি দরকার ছিল? ডায়াবেটিস যদি করে 12 না 14 না 26 যদি ও আপনি একটা গামলা বইরে খাওয়ায়া কবেন যে বাজান পায়েসটা আনছিলাম এটা তো সুন্নত, ডায়াবেটিস তো 26, আচ্ছা আনছো সুন্নত তো লাগে। ওই এই সুন্নতটা ভালোই বুঝে, ওই যে গাম জড়াইতেব রক্ত জড়াইতেব হে সুন্নতটা বুঝে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। কথাটা ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারে না, শুধুমাত্র ওই গর্বে আল্লাহ। শোনেন, এই জন্য তাহিরি যে নরম গরম কেটে দেন খানকায় বৈশাখ ধ্যান করার নাম ইসলাম। কোন রাম বা নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত সিরাতের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাকে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাকে মাদ্রাসা বাইঙ্গা লাইব, এই নবীর মাদ্রাসা বাইঙ্গা লাইব, তখন কি মিয়া খানকাত ভয় খান যাইব? তখন খানকাত দিয়ে বের হয় রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করবেন ছাত্র দিয়া, এটা জিহাদ। এটা কি জিহাদ? আবার এখানে আপনার তৌফিক আছে, টাকা দিয়ে সহযোগিতা করবেন, এখানে পার্ট অফ ইসলাম। ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না। তিক্ত হওয়ার কোনো কারণ নাই, তিক্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিছে তা দিবেন ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো আসতে গেছে অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছে আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? আছে। যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের জন্য উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন শেখ, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা, সভাপতি জনাব ARM খালেকুজ্জামান, উপসচিব অবসরপ্রাপ্ত ঢাকা, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাজেদুল ইসলাম মাজেদ সাহেব, এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত চারকুরিয়া দরবার শরীফে সাজ্জাদা নূরসিন আলা হযরত, আমার অত্যন্ত মহব্বতের প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা নাসিরউদ্দিন পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী ও মাওলানা আব্দুল সত্তার ভূঁইয়া আল কাদরি হুজুর, তিনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করে বলে আমিন। সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি তেবাগে চারকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব, সুপার ভারপ্রাপ্ত তেবাগিয়া চারকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমার পূর্বে আল্লামা নাসিরউদ্দিন পীর সাহেব হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, মাদ্রাসার কল্যাণে অনেক কালেকশন করেছেন, এবং যারা কালেকশন দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেন নাই মেহেরবানি করে দেওয়ার মনোমানসিকতা তৈরি করুন, এবং শুধু আজকে নয় সবসময় মাদ্রাসায় দান করবেন। দান করলে ধন বাড়ে না কমে? এটা কি সত্য না মিথ্যা? এই দানের যে সম্পদটা দিয়েছেন কে? তাহলে আমার আপনার তো কিছুই নেই, শুধু টাকা পয়সা না, আমি নিজেই তো আমার না, আমি নিজেই আমার না, আপনি আপনার না। আপনি কার? আমি কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তো সবকিছু তো মালিক। যখন স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, যখন এই পরিমাণ হয় কাহারো কাছে, তাকে যাকাত দিতে হয় 1 বছর পূর্ণ হলে, অথবা এর সম পরিমাণ সম্পদ। ঠিক আছে না? এটা হলো সম্পদের যাকাত। তা আপনি জানেন দেহের যাকাত কি? আপনার দেহের ভিতরে কিডনি আছে না? এটার দাম কি কম না বেশি? বাল্বের দাম কম না বেশি? চোখের দাম কম না বেশি? অল বডির ভিতরে যে পার্টস গুলো একটা নষ্ট হইলে বুঝবেন লাগাইতে কি লাগে। যত আলগা লাগান আসলটার মতো বলা হয়েছে। দেহেরও যাকাত আছে। দেহের যাকাত রোজা, বলে না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাই? এর মধ্যে 1 শ্রেণী হলো দানশীল ব্যক্তি, যারা দান করতে চোখ বন্ধ করে, যা মালিক দিছে দিয়ে দিছে যা, এরকম দান কর। রাসূল বলছে ডান হাত দিয়ে বাম হাত যেন না জানো, দিয়ে দে। কিছু কিছু দান আছে আবার জানাই দিতে হয়, মানুষ উৎসাহ পায়। কি পায়? আমি আমার না, আমি আমি কার? সবার একই প্রশ্ন, কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন।
সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি। আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আসেনি, একদম কাছাকাছি, এটার সাথে লাগানো, মানে পাশাপাশি তো। এই মাঠের পাশাপাশি দুই দিকে গুরুস্থান, তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শোয়া মানুষগুলা কি এক? জি না। ওয়াজ বুঝলে বলবেন এক। পার্থক্য আছে কি না? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনোদিন সমান হতে পারে না। তেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ নাই। এক হইছে না। এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বারে বাড়ি যাব। খাইছিলাম যে খাওয়াটা খাইছি নি? আশ্চর্য মজা, 16 পদের আইটেম দিল, ভর্তা দিল 7-8টা, মানে বিশ্বাস অনেকে লেগে কখন খাইছে অনেক লাগে রয়েছে। আমি তো না কই যে আমি বুঝবেন কেমন বাবা? আরে না, মেম্বার জাতিলে মেম্বার খাওয়াই বলে 1 নম্বরে দেখছি জাতিলে মেম্বার। আল্লাহ নাসির খাইছি নি? পেটে পড়ছি নি? মারহাবা করে গেলে গা মাশাআল্লাহ। আল্লাহ আমি দোয়া করছি না, খাইতে খাইতে দোয়া করছি আল্লাহ কেন জানেননি এতগুলো আয়োজন করতে কত কষ্ট করে মজা, মানে কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো। আল্লাহর রহমতে এত সুন্দর ওই দেখে জিব্বা লাড়তাছে। ইহানে কি তুমি খাওয়ান লই সন্ডে পাগল রে? হ্যাঁ মেয়ে জানো জানো তো ফুর একটা আগুন আর কি। আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও। আমিন কম। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখছি না আল্লাহ কি পারে। আমি আরো 15 মিনিট আগে আসতে পারতাম, কিন্তু একটু এ ব্যাপার না, হতে পারে হতে পারে। মারহাবা কোন ওয়াজটা লাইনটা ঠিক আছে নি? মানে ওয়াজটা বুঝতে পারতেছেন? আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মধ্যে বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক লয়েছে 4 জন। কয়জন বুঝলে কয়েন? কিন্তু কয়জন? ড্রাইভার লয়ে 5 জন। খাইছে মনে 15 জন। গুরু পিছিয়ে পিছিয়ে আছে, সব হয়ে গেছে প্লেট প্লেট লইয়া। এরপরে দিয়ে যে শর্ট নাই, দুনিয়ার আয়োজন করছে। মারহাবা কর। বরকত দেওয়ার মালিক কেডা? এই আওয়াজ বরকত দেওয়ার মালিক কে? দেখছেন মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দন কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন, দেখবেন আপনার খাবার বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের কথা, এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়েরা আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো, ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবাই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি। এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি। এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না।
এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটার 3টা কাপড় দিয়া শুয়াইছি, মাটার 5টা কাপড় দিয়া শুয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুরের নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর। কেন ফেয়াতুল আল্লাহ জানে, মুখটা যে মজাও এটাতে সকালবেলা তো আমি গর্ব এরিসার উনতাছি আর কি। সকালবেলা যদি হইতো না মুরগার ডিম লাউ কদু সব মাদ্রাসা দিয়ে দিলি। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আমরা মোমেন না কাফের? আর মোমেন না কাফের? এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এখানে করে বাতিলের চান্স নাই। কি নাই? চান্স নাই। খুব মনোযোগ। আমরা মোমেন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর বড়কে তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পরে আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াযকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ ওয়াযকারা ইসমা, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে আল্লাহ 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 আল্লাহ। সব বলো আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু
বুগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ চোখ তো ঢেউ তুলেন ঢেউ তুলেন আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় যে কেমন যে দেখলাই না ফিরিয়া আমি সাহারে ভালোবাসি আমি সাহারে ভালোবাসি সে সাই না ফিরে আমি কাহার লাগি সাজাইলা বেগঞ্জো এ যত্ন করিয়া আমি বড় একা সঙ্গে নাই মোর সবকা তোর মেতে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা মাশাআল্লাহ কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি কালগে সাজাইলাম কবজো যত্ন করিয়া আমি কালগে সাজাইলাম কবজো যত্ন করিয়া আমার দয়াল কে বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইলা আমার নাইলা তাই তো আমি দিবানি তাই তো আমি দিবানি দয়াল রে তাই তো আমি দিবানি সাগরে আমি কালকে যাইলাম গঞ্জো যত্ন করে হাই রে আমি কই না আমার আল্লাহকে ওয়াদা করস মা রব্বিহি ফাসাল্লাহ আল্লাহর জমিনে জিকির হবে কার সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়া সেজদা করি আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা ওলিকে সম্মান করি ওলি যাই না মা বাবাকে
বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূলুল্লাহ যাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। আল্লাহ is our almighty and our creator. There is no God but Allah. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah is the first, last, open and secret. হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজনের, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? ওয়াদা কর আসমা, স্মরণ করবো আল্লাহর নামে। মারহাবা কোন অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। যেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লাও মনে করে না। কথা বলেন ঠিক। আল্লাহু আকবার বলেন। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমিকা দিছি, বাকিটা রাখছি লাস্টে করতে হবো না? লাস্টে একটা খোরাক দল লাগতো না? কিছু চাক্কা চাক্কা খেয়াল লাগতো না, লাগে কিছু বান্ডেল লাগতো না। আমি গুছাই আনতাছি ফাউন্ডেশন বাবা, সব আইসি কবার লেগে আইসি 22 বছর ধরে ওয়াজ করছে। ওরে সামনে তো বুঝাইতো মাইকের লগে সংসার করি 22 বছর ধরে। ওরে আমার সংসার বুঝাইতো। মারহাবা আল্লাহু আকবার জোরে কোন। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নিয়ত আছে। মাদ্রাসা নাই, সুন্নিয়ত কানা হয়ে যাবে। আমি মাদ্রাসা পড়ছি দিকে আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা পড়ে কেডা কিতা হইছে কিছু কয়েন না, তুমি মাদ্রাসা পড়ে কেডা কিতা হইছে জানি না, তুমি মাদ্রাসা পড়ে তাহিরি হইছে ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের আমরা ডরাই, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে ডাবলুরা লাগাইছে আবু জেহেল কা চশমা है। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে হচ্ছে আপনারা এখন আমার কমেন যে হুজুর এত কোন ঠান্ডা বাসে ওয়াজ করছিল, আমরা সিলেছেন এটা ঠিক না, সিলেছি থেকে এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে আমরা সমাজে, এটা আবার জ্বালালে বিশ্বাস, এই বিশ্বাস ঠিক আছে জীবন দেই না বিশ্বাস। কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনি তো আমরা বক্তা হইছি। মারহাবা জোরে কর। এটা কথা বলে দেওয়া যায়। কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হয় না। খানকাত বয়াবে যদি একটা ছাগল লয়ে যান, জীবনে বহুত শুনছেন, এবার বই আল্লাহ যদি ওনারা যদি যায় কন বিশ্বাস বুঝো, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে, লন্না হোমনা বাস স্ট্যান্ড একটা প্রতিবাদ সমাবেশ করুন। ফিলিস্তিন আর কই বাংলাদেশ আর হোমনা যাবো আমি, তোমরা যাও। আল্লাহ ব্যাপারটা বুঝছেন কেমন না? মাইটটা খাই, মাইটটা খাওয়া লক্ষণের দিকে নিয়ে লক্ষণের দিকে। আবার যদি আপনি যদি কইন যে বাজান তসবিহ জপতেছেন, ঠিক আছে, মার খাওয়াও তো সুন্নত। হকের জন্য দিনের জন্য মার খাওয়াও কি সুন্নত? খাও
হুদুদি কুড়া দেয়া বিপদ ডাইকে আইনো না, কালকে একটা কুমির আনো না ভাই, আল্লাহ আল্লাহ করো। আবার যদি এই বিশ্বাসের কাছে যদি আয়া কোন বাজান লাউ খাওয়ানো সুন্নত, একটা লাউ আনছিলাম আর হইল মাছ আনছিলাম, কি দরকার ছিল? ডায়াবেটিস যদি করে 12 না 14 না 26 যদি ও আপনি একটা গামলা বইরে খাওয়ায়া কবেন যে বাজান পায়েসটা আনছিলাম এটা তো সুন্নত, ও ডায়াবেটিস তো 26, আচ্ছা আনছো তো সুন্নত তো লাগে। ওই এই সুন্নতটা ভালোই বুঝে, ওই যে গাম জড়াইতেব রক্ত জড়াইতেব হে সুন্নতটা বুঝে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। কথাটা ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারে না, শুধুমাত্র ওই গর্বে আল্লাহ। শোনেন, এই জন্য তাহিরি যে নরম গরম কেটে জানেন, খানকায় বৈশা ধ্যান করার নাম ইসলাম। কোন রাম বা নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাকে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাকে মাদ্রাসা বাইঙ্গা লাইব, এই নবীর মাদ্রাসা বাইঙ্গা লাইব, তখন কি মিয়া খানকার ভয় খান যাইব? তখন খানকার দিয়ে বের হয় রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করবেন ছাত্র দিয়া, এটা জিহাদ। এটা কি জিহাদ? আবার এখানে আপনার তৌফিক আছে, টাকা দিয়ে সহযোগিতা করবেন, এখানে পার্ট অফ ইসলাম। ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না। তিক্ত হওয়ার কোনো কারণ নাই, তিক্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিয়েছে তা দিবেন ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো ওয়াজ গেছে অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছে আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? আছে। যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মহানবী বলে তাই কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। পার্থক্য আছে না নাই? যে যেমন ভালোবাসে তার ভাষায় মনে হয়। কেউ রসুলকে বিশ্ব নবী বলে, কেউ রসুল্লাহকে নূরের নবী বলেছে। রসুলকে কি বিশ্ব নবী বলা যাবে? জি না, আদবের খেলাফ।